কলকাতার ঐতিহ্য চক্র রেল। আজ আমরা জার্নি করব চক্র রেলে, বারাসাত মাঝেরহাট লোকাল। আমার যাত্রাপথ শুরু হবে দমদম থেকে, শেষ হবে ইডেন গার্ডেন্সে। আমরা বেশ কিছুক্ষণ থাকবো গঙ্গার ধারে, দেখব মায়ের ঘাট। এছাড়া অনেক স্টেশন রয়েছে চক্র রেলের দমদম থেকে ইডেন গার্ডেন্সের মধ্যে। সমগ্র জার্নিটা তোমাদেরকে দেখাবো। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি, সঙ্গে থেকো। সবাই আশা করি ভালো আছো। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে দেখাবো কলকাতার চক্র রেল, গঙ্গার পাড় দিয়ে কিভাবে ট্রেন যাচ্ছে দমদম থেকে ইডেন গার্ডেন্স পর্যন্ত। জার্নি তোমাদের আজকে আমি দেখাবো। এখন আমি রয়েছি শিয়ালদা স্টেশনে। এখান থেকে যাবো প্রথমে দমদম, তারপরেই কিন্তু জার্নিটা শুরু হবে চক্র রেলে আমার। দেখো একদম শিয়ালদা স্টেশনে রয়েছি, এই হচ্ছে ফ্ল্যাগ, আর একদম পুরো শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশন কিন্তু ওনার কাজ করে যাচ্ছে অবিরাম, সেখানে কিন্তু প্রচুর ভিড়। আর এখানে শিয়ালদা স্টেশনের পার্কিং এরিয়াটা কিন্তু এটা। তো চলো এবার জার্নিটা শুরু করি টিকিট কেটে। দমদমে এসে গেছি, আর আজকের আমাদের ট্রেন 30312 বারাসাত মাঝেরহাট লোকাল দিয়েছে দমদমের 5 নম্বর প্ল্যাটফর্মে। এই হচ্ছে দমদমের 5 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের আজকের ট্রেন 30312 বারাসাত মাঝেরহাট লোকাল। বারাসাত মাঝেরহাট লোকালে উঠে গিয়েছি, আর দমদমের পরে হচ্ছে পাতিপুকুর স্টেশন। দমদম থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, আর পাশে একটা দেখতে পাচ্ছি মালগাড়ি। আর এবার কিন্তু আমাদের লাইন চেঞ্জ করবে। গন্তব্যের প্রথম স্টেশন পাতিপুকুর আমরা চলে এসেছি। একদম স্টেশন দেখো। চলে এলাম আমাদের নেক্সট স্টেশন কলকাতা স্টেশন। আর কলকাতা স্টেশন হলো ইন্টারন্যাশনাল স্টেশন। এখান থেকেই কিন্তু কলকাতা বা ঢাকা মৈত্রী এক্সপ্রেস চলে। একদম পুরো আমাদেরকে ঢাকার সঙ্গে সংযোগ করছে এই কলকাতা স্টেশন।
স্টেশনের পাশেই রয়েছে আরজি কর হসপিটাল। হেঁটে এখান থেকে লাগবে প্রায় 10 মিনিট। আর এবার আসছে দেখো টালা ব্রিজ। মায়ের ঘাট। আর বাগবাজারের টিকিট কাউন্টারটা না এইদিকে রয়েছে। বাগবাজারের পরে আসছে শোভাবাজার আহিটোলা। আর শোভাবাজার আহিটোলা থেকেই কিন্তু যাওয়া যায় কলকাতার বিখ্যাত ঐতিহ্য কুমোরটুলি। এখান থেকে কিন্তু একদম পুরো হাঁটা পথেও যাওয়া যায়। এছাড়া কিন্তু অটো তো রয়েছে, অটোতে ভাড়া পড়বে 10 টাকা। এখান থেকেই মানে আহিটোলা শোভাবাজার থেকে একদম পুরো কুমোরটুলি যাওয়া যায়। আরও একটা তথ্য তোমাদেরকে দিয়ে দিই, বাগবাজার ঘাট থেকে কিন্তু হাওড়ার ফেরি ঘাট রয়েছে। মাত্র 6 টাকার বিনিময়ে কিন্তু তোমরা চলে যেতে পারবে। বেশ অনেকটা সময় বাগবাজারের সিগন্যালে দাঁড়িয়েছিল, এবার কিন্তু ছেড়ে দিল। একটু আগে আমি তোমাদেরকে যে ফেরিঘাটের কথা বলছিলাম, এখান থেকে কিন্তু হাওড়াতেও যাওয়া যাচ্ছে। মাত্র 6 টাকার বিনিময়ে তোমরা এখান থেকে বাগবাজার ঘাট থেকে হাওড়াতে চলে যেতে পারবে ফেরিঘাটে করে। এখান থেকে কিন্তু যদি আমরা গঙ্গার ওপারে যাই, ওপারে কিন্তু হচ্ছে বাঁধাঘাট। আর বাঁধাঘাটের পাশেই রয়েছে ন্যায় মন্দির। ন্যায় মন্দিরে কিন্তু একটা ভিডিও আমি করবো, তোমরা দেখতেই পারবে। এখানে বিশাল বড় একটা শিব মন্দির রয়েছে। আর এখানে রয়েছে তিনতলা ঘাট এবং ভূতনাথের মন্দির। ভূতনাথ মন্দির কিন্তু খুব জাগ্রত। জীবনযাত্রা দেখো। শিবরাত্রির সময় কিন্তু ভূতনাথ মন্দির বেশ ভালোভাবে সেজে ওঠে। এছাড়াও কিন্তু ভূতনাথ মন্দির প্রতি সোমবার, শনিবার, মঙ্গলবার খুব ভিড় হয়। আমাদের বড় বাজার, আর বড় বাজারের কাছে বিখ্যাত হলো পোস্তা মার্কেট।
স্টেশন ইডেন গার্ডেন। একদম চলে এসেছি দেখো বিবাদীবাগ স্টেশন। আর বিবাদীবাগ স্টেশন থেকে এখানে একদম পাশেই রয়েছে মিলেনিয়াম পার্ক, এখানে রয়েছে জিপিও, এছাড়া রয়েছে মেডকাপ হল। কিছুদিন আগেই আমি মেডকাপ হলের ভিডিও করেছি, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারবে। ওপরে আই বাটনে আমি ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো। এবার তোমাদেরকে বলে দিই বিবাদীবাগ স্টেশনের পুরো নাম বিনয় বাদল দীনেশ, আমাদের স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে এক অন্যতম। এই দেখো তোমাদেরকে দেখায় যে মিলেনিয়াম পার্কে যাওয়ার রাস্তাটা এই কিন্তু এইদিকে রয়েছে। আর এই হচ্ছে বিবাদীবাগ স্টেশনের পাশেই হচ্ছে মিলেনিয়াম পার্ক। তোমাদেরকে গতবারের ভিডিওতে আমি দেখিয়েছি, আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো। মিলেনিয়াম পার্কের ভিডিও তোমরা দেখে নিতে পারবে। দেখো ভিতরটা কিন্তু বেশ সুন্দর। বসার যে শেডগুলো রয়েছে এদিকে, আমাদের 11 কিমি যাত্রা আজ শেষ হচ্ছে। এখানে ইডেন গার্ডেন স্টেশনে চলে এসেছি। দমদম টু ইডেন গার্ডেন্স চক রেল জার্নি আজকে এখানেই শেষ করছি। কেমন